নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডাল সিদ্ধ বানাচ্ছি, সিম্পল রেসিপি। এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি অর্ধেক বাটি, আর 2টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছু পরিমাণে রসুন নিয়েছি ছিলকা ছাড়িয়ে, 2টা লাল লঙ্কা নিয়েছি। এখন ডালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে জল দিয়ে বারবার ডালটাকে 3-4 বার করে এভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বারবার ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ডালটাকে, না হলে ডালের মধ্যে একটা নোংরা থাকে, খেতে ভালো হবে না। আবার জল দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3-4 বার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, ডালটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম 3-4 বার জল চেঞ্জ করে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, ডালটা সিদ্ধ হবে এর জন্য। এবার এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ একটা খুবই পুষ্টিকর রেসিপি, এটা খেতেও ভালো লাগে। আর সকালে গরম ভাতের সাথে ডাল সিদ্ধ হলে আর তো কিছুই লাগে না। সকাল সকাল এটা আমাদের একটা ভালো ব্রেকফাস্ট হয়ে গেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো রসুন, আর দিচ্ছি লবণ। লবণটা আমি এখানে যতটুকু প্রয়োজন একসাথে দিয়ে দিচ্ছি। এবার এটা সিদ্ধ হতে থাক, 10 মিনিটের মতো সিদ্ধ হয়ে যাক। ডালটা ফুটে উঠছে, উপর থেকে ফেনাগুলা ফেলে দিতে হবে। এইভাবে উপর থেকে সব ফেনাগুলা ফেলে দিচ্ছি আমি, এগুলা খাওয়া একদম ভালো না। আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে ডাল, কিছুক্ষণ সিদ্ধ হতে থাক। ডাল সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে এসছে, দেখুন ডালগুলা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই ডাল সিদ্ধর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেব। এই কাঁচা সরষের তেলটাই ডাল সিদ্ধর মেন। সরষের তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে ডাল সিদ্ধর মধ্যে। আর 2টা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি কেটে দিলাম না, যেহেতু বাচ্চা খাবে ডাল সিদ্ধ, এর জন্য লঙ্কাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে ডাল সিদ্ধটা। এবার একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব, এতে করে কাঁচা সরষের তেলের গন্ধটা ডালের মধ্যে যাবে, তখনই ভালো লাগবে খেতে। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো হবে। ডাল সিদ্ধটা বানিয়ে নিলাম, আর সাথে বানিয়ে নিচ্ছি নারিকেল আর তিল দিয়ে কারকুল ভাজি। এর জন্য এখানে 3টা কারকুল নিয়েছি। এই 3টা কারকুলকে আমি বাইরের যে অংশটা কাটা কাটা, এগুলো চেঁচে ফেলে দিচ্ছি। চেঁচে ফেলে এগুলো গুলগুল পিস করে নেব। এইভাবে গুলগুল পিস করে নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো কারকুলেই আমি চেঁচে গুল পিস করে নিচ্ছি। এই কারকুল ভাজাটা খেতে খুব টেস্ট হয়, আর নারকেল আর তিল দেওয়া থাকে, এর জন্য আরও ভালো লাগে খেতে। এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করব। বাজারে যে শুকনো নারকেল কিনতে পাওয়া যায়,
এই নারকেলটা কিনে এনে গ্রেটার দিয়ে গ্রেট করে বয়ামে ভরে ফ্রিজে রেখে দিই। যে কোনো রেসিপির জন্য ব্যবহার করতে সুবিধা হয়। আর যেহেতু নারকেলটা শুকনো থাকে অনেক দিন ফ্রিজে রাখা যায়, নষ্ট হয় না। কারকুলগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে গুঁড়া গুঁড়া বেরিয়েছে কারকুল থেকে, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে জলের মধ্যে সব গুঁড়াগুলো চলে গেল। এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব কারকুল। বড় বাটিতে নিলে মশলা দিয়ে মাখতে সুবিধা হবে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে কারকুলটাকে এখন ভালোভাবে মেখে নেব। এতে করে সব কারকুলের গায়ে লবণ আর হলুদটা লেগে যাবে। এরকম পাতলা পাতলা পিচ করে কাটতে হবে কারকুলগুলো। মোটা পিচ করে কাটলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। পাতলা করে কেটে ভাজি বানালে ভালো হয়। কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর সামান্য শস্য ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার কেটে রাখা কারকুল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কারকুলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে যেভাবে আমরা কারকুল ভাজি খেয়ে থাকি সিম্পলভাবে এইভাবে ভাজা করে নেব। প্রথমে কারকুলগুলোকে একটু সময় নিয়ে এক সাইড হয়ে গেলে উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। এই যে লাল লাল হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, উপর নিচে দুই দিকে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটা পাত্রে এখন নামিয়ে নেব। এটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভাজি বানাচ্ছি। এবার এই ভাজা কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা যে শুকনা নারকেল, এই নারকেল 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। এইভাবে গ্রেট করে নারকেল রাখলে যে কোনো রেসিপিতে আপনারা নারকেল বাটা বা এইভাবে শুকনা নারকেল ব্যবহার করতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। গ্রেট করে রাখা নারকেল 2 চামচ দিয়ে দিচ্ছি এখানে। এবার ভেজে রাখা কারকুলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা সাদা তিল। এবার সবগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব সিম্পল রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে তিলটাকেও আমি বাজার থেকে কিনে হালকা ভেজে রেখেছি। কড়াইয়ের মধ্যে হালকা ভেজে ঠান্ডা করে একটা কৌটো ভরে রেখে দিয়েছি। এতে করে যে কোনো রেসিপির জন্য তিল বাটা বা এইভাবে তিল আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবেই তৈরি হয়ে গেল নারকেল আর কারকুল দিয়ে তিল দিয়ে একটা ভাজি। আর এমনিতেই তিল নারকেল খাওয়া খুবই ভালো। আমার এই ডাল সিদ্ধটার সাথে আজ বানিয়ে নিলাম সকালবেলা খাবার, কারকুল ভাজি তিল আর নারকেল দিয়ে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।